স্যামসাং এর নতুন ফোন কিন্তু মার্কেটে লঞ্চ হয়ে গেছে, স্যামসাং গ্যালাক্সি A55। এই ফোনটি কিন্তু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং পিছনে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে ফোনটির ফ্রেমটি কিন্তু দেখতে একদমই অন্য রকমের, মানে প্রিমিয়াম একটি ফিল দিচ্ছিল। ফ্রন্ট এবং ব্যাক দুপাশেই কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে এবং আরো রয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে এবং ওয়েট 213 গ্রাম। তবে ওয়েট 213 গ্রাম মানে ওয়েট একটু বেশি, এবং একটু বেশি হওয়ার কারণে অন হ্যান্ড ফিল সুন্দর পাবেন, তবে একটু ভারী ভারী মনে হবে, তাই দু হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপডেট বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি সিম ট্রে, এবং নিচের দিকে রয়েছে দুটি মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। এবং এই ফোনটি কিন্তু আপনারা 3টি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, এবং আরো রয়েছে IP67 এর সাপোর্ট, যার মানে হলো আপনি 30 মিনিট পর্যন্ত এই ফোনটিকে পানির নিচে ডুবিয়ে রাখতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ফোনটিতে পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 1000 নিটস পিক ব্রাইটনেস। তবে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব ভালোই ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস কিন্তু কোনো ঘাটতি দেখা মিলবে না। ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল ভালোই ন্যারো আছে, মানে এই বাজেটে ঠিকঠাক আছে। এবং প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1480 প্রসেসর, যেটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ। এবং দুটি ভেরিয়েন্টে র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 3.1। এবং গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে BGMI মিডিয়াম সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারবেন। সো এই ফোনটি দিয়ে গেমিং কেমন করতে পারবেন আপনারা বুঝতেই পারছেন, মানে মোটামুটি লেভেলের ভালোই গেমিং করতে পারবেন, মানে বাজেট হিসেবে সুন্দর গেমিং করতে পারবেন। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে স্যামসাংকে একটি কথা বলবো, তাদের কিন্তু এই ব্যাটারি ঠিক আছে, মানে চার্জিং এর উপরে একটু নজর দেওয়া উচিত। মানে ব্যাটারি তো 5000 mAh ঠিকঠাক আছে, তবে চার্জিং স্পিডটা একটু বাড়ানো উচিত, মানে 25 ওয়াটের না দিয়ে এখানে আরেকটু বেশি ওয়াটের চার্জার দেওয়া উচিত। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14, মানে একদমই লেটেস্ট অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। এবং ইউআই হিসেবে রয়েছে কিন্তু One UI 6.1। এবং এই ফোনটিতে কিন্তু 4 ইয়ার্স এর মেজর আপডেট পেয়ে যাবেন এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পজিশনও ঠিকঠাক ছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও কিন্তু খুব ভালোই ফাস্ট ছিল, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি শুটার, সাথে পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার, এবং সর্বশেষ পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। এবং এই ফোনটির মেন ক্যামেরা কিন্তু ওয়াইড সাপোর্ট রয়েছে, এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে কিন্তু 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় কিন্তু খুব সুন্দর ভিডিও পাবেন, মানে ওয়াইড সাপোর্ট থাকার কারণে শেকি ভাবটা কিন্তু আসবে না। এই ফোনটি কিন্তু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, মানে গ্লোবাল মার্কেটে এই ফোনটির দাম রাখা হয়েছে 40,000 রুপির মতো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 53,000 টাকার মতো আসে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমেই যদি ভালো দিক নিয়ে কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই রয়েছে কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা কিন্তু অনেকই সুন্দর, এবং চিন বেজেলটাও অনেকটাই ন্যারো, যে কারণে দেখতে অনেকই সুন্দর লাগছিল। এবং আরো রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যার কারণে কিন্তু চার্জ ব্যাকআপটাও অনেক সুন্দর পাবেন। এবং আরো রয়েছে IP67 এর সাপোর্ট, যার জন্য আপনার 30 মিনিট পর্যন্ত পানির নিচে ডুবিয়ে রাখতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং ভালো গেমিং করতে পারবেন, ভালো ক্যামেরা পাচ্ছেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমেই রয়েছে কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জার, মানে এখানে যদি 25 ওয়াট না দিয়ে আরেকটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে পারফেক্ট হতো। এবং পিক ব্রাইটনেসও কিন্তু তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে, মানে 1000 নিটস পিক ব্রাইটনেস না দিয়ে আরেকটু বাড়িয়ে দিলে 1500 নিটস দিলে একদম পারফেক্ট হতো।
এবং 4K 30 fps ভিডিও শুট করা যায়। এখানে 30 fps না করে যদি 60 fps করার সিস্টেম দিত তাহলে আমার মনে হয় ঠিকঠাক হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।